স্মার্টফোন দিয়ে ছবি তুলতে গিয়ে কিছু কমন ভুল আমরা কম বেশি সবাই করে থাকি, যে ভুলগুলোর কারণে আমরা যত দামি ক্যামেরা দিয়ে ছবি তুলি না কেন, ছবি তোলার পর সেগুলো কিন্তু আমাদের পছন্দ হয় না। আজকের এই ভিডিওতে এমনই 5টি কমন ভুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। স্মার্টফোনের ন্যাচারাল পরিবেশের ছবি তুলতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ছবিতে যে সাবজেক্ট হিসাবে থাকে, যে ফোকাসে থাকে তাকে হচ্ছে ছবির একদম মাঝখানে রেখে আমরা এরকম করে ছবিটা তুলি অথবা এরকম করে ছবি যেটা তুলি। সো এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যখন কোনো ন্যাচারাল পরিবেশে গিয়ে ছবি তুলছেন, তার মানে হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর বিধায় কিন্তু আপনি এই জায়গায় ছবি তুলতে গিয়েছেন। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সাবজেক্ট অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে ছবিটা তুলবে, ঠিক আছে, তাকে হচ্ছে এক পাশে রাখতে হবে। তাকে এক পাশে রেখে আরেক পাশে হচ্ছে সুন্দর নেচারটাকে দেখাতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু ছবিটা অনেক বেশি সুন্দর হবে। তবে আরেকটা কথা হচ্ছে, অনেকেই হচ্ছে এভাবে খাড়া মোড বা হচ্ছে পোর্ট্রেট মোডে ছবিটা তুলে ফেলেন। সো ন্যাচারাল ছবি কখনোই পোর্ট্রেট মোডে তোলা উচিত নয়। এই ক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটাকে জাস্ট হচ্ছে ল্যান্ডস্কেপে ধরবেন, ধরে হচ্ছে যে ব্যক্তির ছবি তুলছেন সে ব্যক্তি এক পাশে থাকবে, হয় ডান পাশে না হয় বাম পাশে, ঠিক আছে। আরেক পাশে হচ্ছে যে সুন্দর দৃশ্যটা রয়েছে সেটা থাকবে, দেন আপনি ছবিটা সুন্দর করে তুলবেন। তাহলে এই ছবিটা দেখতে অনেক সুন্দর হবে এবং এনভায়রনমেন্ট বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা সেটাও কিন্তু অনেক সুন্দর আসবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবচেয়ে বেশি ছবি তুলে থাকি পোর্ট্রেট মোডে। ওকে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে কিন্তু আমরা ছবি তুলে থাকি। আর এইভাবে ছবি তুলতে গেলে আপনারা যে কাজটা করবেন, ল্যান্ডস্কেপে এইভাবে ধরে কখনোই ছবি তুলতে যাবেন না। এক্ষেত্রে মাস্ট বি আপনারা এরকম পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলবেন, তাহলে ছবিগুলো অনেক বেশি সুন্দর হবে এবং ব্লারটাও অনেক বেশি আসবে, ঠিক আছে। আর এইভাবে যখন আপনারা ছবি তুলতে যাবেন, এখানেও কিন্তু বেশ কিছু ট্রিক্স রয়েছে। যেমন আপনি চাইলে এখনকার যে ক্যামেরাগুলো সেইগুলোতে কিন্তু আপনি ব্লারনেস বাড়াতে বা কমাতে পারেন, ঠিক আছে। ব্লারনেস বাড়াতে হলে আপনি পোর্ট্রেট মোড যখন চালু করবেন তখন একটা অপশন দেখতে পারবেন। এই অপশনটা ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন অ্যাপারচার ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে। সো এই অ্যাপারচার ভ্যালু যত কমাবেন ছবিতে ব্লারনেস তত বাড়বে এবং ছবির শার্পনেসটা তত বেশি বাড়বে। ওকে, এখন আপনি যদি চান যে অ্যাপারচার বলে আপনি সবচেয়ে বেশি কমিয়ে ফেলবেন, আপনার ব্লার সবচেয়ে বেশি বাড়িয়ে ফেলবেন, তাহলে এখানেও কিন্তু একটা ভুল ধারণা রয়েছে। কারণ আপনার ছবিতে যদি পর্যাপ্ত আলো থাকে, ঠিক আছে, লাইট যদি পারফেক্ট থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপারচার ভ্যালুটা কমাতে পারেন। তাহলে কিন্তু আপনার পোর্ট্রেট মোডটা অনেক সুন্দর লাগবে, ব্লারনেসটা অনেক বেশি হবে এবং ছবিটা শার্প হবে। আর যদি দেখেন যে আপনার লাইট খুব একটা বেশি নেই ছবিতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপারচার ভ্যালু খুব বেশি কমানোর দরকার নেই। এখন যদি আপনি কমাতে যান তাহলে দেখবেন যে সাবজেক্টের সাথে অবজেক্ট খুব দ্রুতই মিশে যাচ্ছে। সো এই ট্রিক্সটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি পোর্ট্রেট মোডে কিন্তু দারুণ কিছু ছবি তুলতে পারবেন। যদি আমার নিজের ছবি তুলতে গিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কাউকে দেয় যে একটা ছবি তুলে দাও, তাহলে এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তারা সবচেয়ে বেশি যে ভুলটা করে থাকে, এই যে দেখেন, জাস্ট ক্যামেরাটাকে এইভাবে ধরবে, ঠিক আছে, এই যে এইভাবে ধরে ছবিটা তুলবে, এইভাবে ধরে ছবিটা তুলবে। এইভাবে যদি কোনো ছবি তোলা হয়, আমি বলি এই ছবিটা কখনোই ভালো হবে না। এটা এনভায়রনমেন্ট যত ভালো হোক, ক্যামেরা যত ভালো হোক বা যাই হোক, ছবি কখনোই ভালো হবে না, ঠিক আছে। ছবি তোলার নিয়ম হচ্ছে যে সামনে দাঁড়িয়েছে, জাস্ট আপনার ক্যামেরাটাকে এরকম স্ট্রেট করতে হবে, এরকম স্ট্রেট, ঠিক আছে, স্ট্রেট করে তারপর ছবি তুলতে হবে। এখন একজনের উচ্চতা হচ্ছে ধরেন 6 ফিট, সেই ক্ষেত্রে আপনার ক্যামেরাটাকে একটু উপরের দিকে নিতে হবে, ঠিক আছে। একজনের হাইট হচ্ছে একটু কম, আপনি ক্যামেরাটাকে একটু নিচের দিকে নিয়ে আসবেন। ওকে, আপনার মুখ যেখানেই থাকুক, জাস্ট হচ্ছে আপনি এই যে ক্যামেরাটাকে আনলেন, এখান থেকে হচ্ছে আপনি দেখবেন আর ক্যামেরাটা স্ট্রেট থাকবে। ওকে, এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এইভাবে না নিয়ে আপনি পারলে এই দিকে একটু যদি হেলিয়ে দিতে পারেন, এই যে এই দিকে, তাহলে কিন্তু আপনার ছবিগুলো খুবই ভালো আসবে। ওকে, আরেকটা ভুল আমরা করে থাকি, ধরেন অনেকে বসে ছবি তুলতে যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে সে একজন বসেছে, জাস্ট আমি উপর থেকে এরকম করে একটা ছবি নিয়ে নিলাম, আমি দাঁড়িয়ে ছবিটা তুলছি, এই ছবিটাও কখনো ভালো হবে না। ভালো ক্যামেরাম্যানকে দেখবেন শুয়ে ছবি তুলছে, মাটির মধ্যে শুয়ে পড়ছে। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যে বসেছে তার বসার লেভেল অনুপাতে আপনিও ক্যামেরাটাকে নিচের দিকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ছবি তুলবেন, তাহলে কিন্তু এই ছবিটা অনেক অনেক বেশি ভালো আসবে। আর এইটা ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা আমরা ম্যাক্সিমাম লোকে করে থাকি। সো আমি আপনাদেরকে বারবারই বলছি, যার ছবি তুলবেন ক্যামেরাটাকে জাস্ট স্ট্রেট রাখবেন, পারলে একটু এই দিকে হালাবেন, ঠিক আছে, এই যে এই দিকে একটু হালাবেন, বাট এই দিকে হালানো যাবে না, এইদিকে হালালে ছবি কিন্তু একদমই বাজে আসবে। ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে লাইট ব্যালেন্স। আপনি যদি ছবিতে লাইট ব্যালেন্স বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না, কারণ ছবিটাই হচ্ছে আলো আর আঁধারের একটা খেলা। ওকে, এখন কথা হচ্ছে লাইট ব্যালেন্স ধরেন কীভাবে বুঝবেন। ধরেন আপনি একজনের ছবি তুলছেন, এই পাশে হচ্ছে সূর্য, আপনি তাকে জাস্ট এই পাশে
দাঁড় করাবেন, ঠিক আছে। এখন এই পাশে সূর্য যদি আপনি তার ফেসটা যদি উল্টা পাশে দাঁড় করান তাহলে কিন্তু ছবি ভালো আসবে না, কারণ পর্যাপ্ত আলো থাকবে না, ঠিক আছে। তাকে সূর্যের দিকে মুভ করে থাকাতে হবে, কিন্তু সে যে জায়গায় দাঁড়াবে সেটার নিচে মাস্ট বি ছায়া থাকতে হবে। এখন কথা হচ্ছে সরাসরি সূর্যের মধ্যে কিন্তু ছবি ভালো হয় না, এক্ষেত্রে তাকে সূর্যের ঠিক উল্টা পাশে মুভ করে, মানে সূর্যের দিকে মুভ করে দাঁড়াতে হবে, বাট তাকে কোনো একটা ছায়ার মধ্যে দাঁড়াতে হবে, তাহলে কিন্তু ভালো একটা ছবি পাওয়া যাবে। আমরা যখন কোনো ফুল ফল বা অন্য কোনো প্রকৃতির ছবি তুলতে যাই তখন কিন্তু আমরা ক্যামেরাটা অন করার পর সেটিংস নামে একটা অপশন খুঁজে পাবো, সেটিংস থেকে হচ্ছে শো গাইডলাইন্স নামে একটা অপশন খুঁজে পাবো। এই গাইডলাইন্সটা অন করার পর কিন্তু আমাকে দাগ দিয়ে সব কিছু দেখাবে। সো এই ক্ষেত্রে আমি যখন গাইডলাইন্সটা দেখে ছবি তুলবো, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ছবিটা অনেক বেশি পারফেক্ট হবে। কারণ আপনি একটা ফুলের ছবি তুলছেন, আপনি চাচ্ছেন যে ফুলটা একদম মাঝখানে থাকুক, এক্ষেত্রে কিন্তু আপনি নর্মালি অনুমান করতে পারবেন না, কিন্তু শো গাইডলাইন্সটা চালু করলে আপনি কিন্তু পারফেক্টলি দেখতে পারবেন যে আসলে এটা মাঝখানে পড়েছে কিনা। সো এই ট্রিক্সটা কাজে লাগাতে পারলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। আরেকটা কথা বলি আপনাকে, রাতের বেলা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা যদি ফোন থেকে নাইট মোডটা চালু করে দেন, ঠিক আছে, তাহলে দেখা যাবে যেখানে আপনি একটা ছবি তুলতে গেলেন দেখলেন অনেক বেশি নয়েজ এবং গ্রিন রয়েছে এবং ছবিটা খুব ভালো করে স্পষ্ট করে দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে নাইট মোড অন করলে আপনি যদি ক্লিক দেন তাহলে ছবিটা হয়তো বা প্রসেসিং হইতে ধরেন 4 থেকে 5 সেকেন্ড সময় লাগতে পারে, ঠিক আছে, এটা ফোনের উপর ডিপেন্ড করে থাকে। 5 সেকেন্ড সময় নিয়ে ছবিটা প্রসেসিং হয়ে যখন আপনার গ্যালারিতে আসবে তখন আপনি দেখবেন যে আপনি নর্মাল যে ছবিটা তুলেছিলেন সেটার তুলনায় অনেক বেশি শার্প এবং অনেক বেশি হচ্ছে আলোকিত একটা ছবি চলে আসছে। সো এই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে হচ্ছে ডে লাইট কিংবা লো লাইট বা যাই বলেন সব আলোতেই কিন্তু আপনারা ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব, আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।